আমাদেরকে বারবার করে বলা হয় রাউজান্না রাঙ্গনিয়া। আমার বাবা বহু আগে সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল রাঙ্গনিয়া রাঙ্গনিয়া রাঙ্গনিয়া। আমার বাবার সিদ্ধান্ত নেওয়ার পরে এই সিদ্ধান্ত আমি তো আর বদলাতে পারি না। তার সাথে সাথে এখানে আমার মুরব্বীরা আছে, তারা যখন আমাকে বারবার করে বলে যে আমি তাদের সন্তান, আমি তাদেরকে কেমনে করে পিঠ দেখাই? পিঠ আমি দেখানোর মতো মানুষ না। এখানে আমাদের হিন্দু ভাইয়েরা এসেছে, বৌদ্ধ ভাইয়েরা এসেছে, তাদের সকলকেই আমি আদাব জানাতে চাই। আপনাদের সকলকে আমি বলে দিতে চাই, এখানে আপনারা যারা এসেছেন আপনারা সকলেই আমাদের পরিবারের সদস্য। আপনাদেরকে বারবার করে বলা হয় যে সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে, সে তো মৌলবাদী। সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে খালি তাকবীর দেয়। ভাইয়েরা আমার, আমি তাকবীর কেন দেই এটারও কারণ আপনাদেরকে আজকে বলে দিতে চাই। আমি আপনাদেরকে বলে দিতে চাই, এই তাকবীর আমি সকলের জন্য দেই, প্রমাণ দেওয়ার জন্য যে সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে ফজলুল কাদের চৌধুরীর নাতির ঈমান শক্ত আছে। এই ঈমান যদি শক্ত না থাকতো, এই ঈমান যদি শক্ত না থাকতো তাহলে আজকে আপনাদের সামনে দাঁড়াতে পারতাম না। আমাকে বারবার করে জিজ্ঞেস করা হয়েছে আপনার এলাকার মধ্যে যারা বৌদ্ধ ভাইয়েরা আছে, হিন্দু ভাইয়েরা আছে, তারা কি বলে যখন আপনি এই তাকবীর দেন? আমি তখন আপনাদেরকে বলে দেই, তারাও পছন্দ করে, কারণ তারা বিশ্বাস করে যে অন্তত একটা ব্যক্তি মঞ্চে দাঁড়িয়ে বলছে যে উপর আল্লাহর উপরে বিশ্বাস আছে তার। আপনারা এখানে যারা যারা এসেছেন, আশা করি আপনারা আমার পাশে থাকবেন। আমার বিপদের সময় আপনারা সকলে পাশে দাঁড়িয়েছিলেন। ভালো সময় আসছে, আশা করি এই ভালো সময় আপনাদেরকে আবার আমি পাশে পাবো। আপনাদের কাছে আমার একটা অনুরোধ রয়েছে, আজকে এই সমাবেশের পরে আমরা 19 তারিখে সরববাটায় আরেকটা সমাবেশ করছি। আমার তরফ থেকে আপনাদের সকলকে আমি দাওয়াত দিয়ে যাচ্ছি, আশা করি আপনারা সকলেই আসবেন। যাওয়ার আগে আমি আপনাদেরকে একটা জিনিস বলে দিতে চাই। বক্তব্য শুরু করার সময় আমি যেটা বলেছিলাম, গত 16-17 বছরের মধ্যে যে রাস্তাগুলা ভেঙে গিয়েছিল ওগুলার কোনো মেরামত করা হয়নি। আশা করছি আপনারা তালিকা করে দিবেন এই রাস্তাগুলোর মেরামত যেন আমরা ইলেকশনের আগে করতে পারি। সকলেই অপেক্ষায় আছে কে এমপি হবে, তারপর কে এই দায়িত্ব পালন করবে, আর কে ভোটের সময় ওই লাভটা নিতে চেষ্টা করবে। ভাইয়েরা আমার, আমি ওই অপেক্ষায় নেই। মাঠে নেমেছি জনগণের সেবা করার জন্য। এমপি হব কি হব না রব্বুল আলামিন ঠিক করে দিবে। আপনাদের সকলকে আজকে বলে দিতে চাই, আমাদের সমাবেশগুলো এখন একটা ভিন্ন রূপে আমরা নিয়ে এসেছি। প্রোগ্রামগুলি আমরা শর্ট করছি, কারণ একটা আছে, আমরা বারবার করে দেখি আজান দিয়ে দিলে জনগণ সবসময় মসজিদের দিকে চলে যায় আর ফেরত আসে না। ওই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি আজানের আগে আমরা সমাবেশগুলো শেষ করে ফেলতে চাই। ওই জন্য আপনাদের সকলকে আমি ধন্যবাদ দিতে চাই, আপনারা এখানে কষ্ট করে এসেছেন। তবে যাওয়ার আগে ওই যে বলেছিলাম ঈমান শক্ত আছে কি নাই ওটার প্রমাণ দিয়ে যাব, সেই প্রমাণ এখন দিচ্ছি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইনশাআল্লাহ আপনাদের সকলের সাথে আবার সরববাটায় দেখা হবে। আসসালামু আলাইকুম।